আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটি ইসলামিক কাহিনী পড়ে শোনাবো। নাম হচ্ছে মায়ের কোলে মুসা আলাইহিসসালাম। আছিয়া শিশু মুসা আলাইহিসসালামকে পেয়ে সন্তান না থাকার বেদনা ভুলে উৎফুল্ল হলো বটে, কিন্তু এ শিশুকে কার দুধ পান করাবেন তা নিয়ে পড়লেন মহাবিপাকে। এই উদ্দেশ্যে তিনি আশেপাশের অনেক রমণীকে ডেকে আনলেন। প্রত্যেক মহিলাই শিশু মুসাকে দুধ পান করানোর দায়িত্ব পেতে চাইল, কেননা এ শিশুকে দুধ পান করানোর মাধ্যমে ফেরাউনের নেকদৃষ্টি লাভে সক্ষম হবে, ফলে তাদের ভাগ্য পরিবর্তিত হবে। কিন্তু তারা বহু চেষ্টা করেও কেউই শিশুকে দুধ পান করাতে সক্ষম হলো না। তিনি কারো দুধ পান তো দূরের কথা, স্তনও মুখে নিলেন না। মূলত আল্লাহ পাকের ইচ্ছাও এইরূপই ছিল, কেননা নিজের মা ছাড়া অন্যের দুধ পান করতে আল্লাহ তাকে নিষেধ করে দিয়েছিলেন। শিশু মুসা আলাইহিসসালাম কোনো নারীরই দুধ পান করছেন না। এ অবস্থায় আছিয়া মহা চিন্তায় পড়লেন। এত কিছু করে পুত্রবৎ স্নেহে লালন পালনের তীব্র আকাঙ্ক্ষায় তাকে ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন, কিন্তু সে কারুর স্তনই পান করছে না। এ অবস্থায় তাকে কিভাবে বাঁচানো যাবে, চিন্তা ভাবনায় আছিয়া একেবারেই ভেঙে পড়েন। কিভাবে এই দুগ্ধপোষ্য শিশুর প্রাণ বাঁচানো যায়, এর একটা গ্রহণযোগ্য পন্থা বের করার জন্য আসিয়া দাস দাসীদের সকলকে ডেকে পরামর্শ আহ্বান করেন। তারা সবাই সমস্যারে বলল, নারী দুগ্ধই এ শিশুর একমাত্র খাদ্য হতে পারে। অন্য কোনো বিকল্প খাদ্য দিয়ে দুগ্ধপোষ্য এ শিশুকে বাঁচিয়ে রাখা যাবে না। তারা এও বলল, অনেক শিশুর জন্মগত স্বভাব হচ্ছে তারা সব মহিলার স্তন্য পান করে না। এই শিশুর অবস্থাও তেমনি দেখা যাচ্ছে। সে কোন মহিলার স্তন্য পান করে তা আরও খোঁজ করে দেখা দরকার। সুতরাং পরীক্ষার্থে কোন নারীর স্তন্য পান করে তা দেখার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিলে আমরা চেষ্টা করে দেখতে পারি। আছিয়াও তার পক্ষ থেকে এমন একটি প্রস্তাবে আশা করছিলেন। তিনি দাসীদের এই প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, বাজারে বা অন্য যেখানে অনেক নারীর সমাগম হয়, সেখানে গিয়ে এমন কোনো নারীর সন্ধান পেলে তাকে আমার নিকট নিয়ে আসবে। যে কোনো মূল্যে এ শিশুকে স্তন্যপান করানোর দায়িত্বে তাকে নিযুক্ত করা হবে। এদিকে মুসার মাতা তার মেয়েকে বলেন, তুমি গিয়ে খুবই সতর্কতার সাথে এ খবর নিয়ে আসো, ফেরাউনের স্ত্রী আমার শিশুপুত্রকে নদী থেকে উঠিয়ে নেওয়ার পর কি বাঁচিয়ে রেখেছে না হত্যা করেছে। কিন্তু সাবধান, তুমি তার বোন একথা যেন কোনো অবস্থায় টের না পায়, তাহলে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। মায়ের নির্দেশ পেয়ে মুসা আলাহিসাল্লামের বোন ফেরাউনের প্রাসাদের নিকট পৌঁছে দেখল, দাসীরা এ শিশুকে স্তন্যদুগ্ধ পান করাতে পারে এমন একজন নারীর সন্ধান করছে। মুসা আলাহিসাল্লামের বোন দাসীদের উদ্দেশ্যে বললেন, তোমাদেরকে খুবই চিন্তিত মনে হচ্ছে, এর কারণ কি? তারা বলল, সম্রাজ্ঞী আসিয়া এ শিশুটিকে প্রতিপালন করতে চাচ্ছেন। নদীপথে ভেসে আসা একটি সিন্ধুকে তিনি এই শিশুটিকে পেয়েছেন। সম্রাজ্ঞী শিশুটিকে পুত্ররূপে বরণ করেছেন, কিন্তু শিশুটিকে স্তন্যপান করাতে পারে এমন কোনো মহিলার সন্ধান পাচ্ছে না। এ পর্যন্ত অনেক মহিলাই এজন্য এসেছে, কিন্তু সে কারো স্তন্যদুগ্ধ পান করছে না। তাই আমরা এমন একজন মহিলার খোঁজ করছি যে এ শিশুকে স্তন্য দান করবে আর শিশুটিও তা পান করবে। মুসা আলাহিসাল্লামের বোন দেখলেন ভাইকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার এটা এক মহা সুবর্ণ সুযোগ। মুসা আলাহিসাল্লামের বোন তাদেরকে বলল, আমি তোমাদেরকে এমন এক ধাত্রীর সন্ধান দিতে পারি, আমি আশা করি এ শিশু তার স্তন্য পান করবে। ধাত্রী হিসেবে সে খুবই যোগ্য। ওই মহিলাকে এ শিশুর ধাত্রী নিয়োগ করলে আশা করি সে অতিশয় আদর যত্ন সহকারে স্তন্য দান করে একে লালন পালন করবে। অতঃপর সে বলল, আমি কি তোমাদেরকে এমন পরিবারের সন্ধান বলবো যারা তোমাদের জন্য এই শিশুটির লালন পালন করবে আর তারা এর মঙ্গল কামনা করবে? মুসার বোনের কথা শুনে দাসীদের তাকে সন্দেহ হলো। তারা ভাবল, মেয়েটি এত দৃঢ়তার সাথে একজন ধাত্রীর সন্ধান দেবে বলছে এবং এও বলছে যে সে শিশুটির মঙ্গলাকামী হবে, তাহলে এ শিশুর সাথে মেয়েটির কোনো গভীর সম্পর্ক নেই তো? এমনও তো হতে পারে এ মেয়েটি ও শিশুর জন্মদাত্রী একজনই হবেন, অথবা অন্য কোনো নিকটতম আত্মীয় হবে, নতুবা এই বিষয়ে এত আস্থার সাথে পরামর্শ দিতে পারে কি করে?
দাসীদের মনে বিভিন্ন সন্দেহ জন্ম নেয়। তারা মুসার বোনকে নানা প্রকার প্রশ্ন করতে শুরু করে। শিশুর জন্য ধাত্রী নির্বাচন রেখে এখন সন্ধান দানকারীর সাথে শিশুর কী সম্পর্ক তা উদ্ঘাটনেই যেন তারা ব্যস্ত হয়ে পড়ে। মুসা আলাহিসাল্লামের বোন তাদের প্রশ্নের ধারা এবং কথাবার্তার ধরন ধারণে বুঝে ফেললেন দাসীরা তাকে সন্দেহ করছে। সুতরাং তারা যদি কোনোভাবে তার পরিচয় উদ্ঘাটন করতে পারে তবে অত্যন্ত দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হবে। এসব ভেবে তিনি খুবই অস্থির হয়ে পড়েন, কিন্তু নিজেকে সামলে নিয়ে এমন এক ভাব দেখালেন যাতে ধাত্রী অন্বেষণকারী ফেরাউনের দাসীরা বুঝতেই না পারে যে তাদের প্রশ্নের কারণে তিনি বিব্রত বোধ করেছেন। তিনি দাসীদের চিন্তা ভিন্ন খাতে ধাবিত করার উদ্দেশ্যে বলেন, আমি যে বলছি আমার সন্ধানদাতা ধাত্রী পরিবার শিশুটির মঙ্গলাকাঙ্ক্ষী হবে, এর দ্বারা আমি একথাই বুঝাতে চেয়েছি যে শিশুটিকে স্তন্যদানের দায়িত্ব পেলে তারা ফেরাউনের নিকটজনে পরিণত হবে। ফলত তারা শিশুটিকে খুব বেশি স্নেহ মমতা করবে এবং তার হিতাকাঙ্ক্ষী হবে। দাসীরা তার কথাই নিশ্চিন্ত হয়ে বলল, তাহলে তোমার এই ধাত্রীকে এখানে নিয়ে আসো, আমরা বিষয়টা পরীক্ষা করে দেখি। মুসা আলাহিসাল্লামের বোন যখন দেখলেন দাসীরা তার জবাবে নিশ্চিন্ত হয়েছে এবং তাদের সন্দেহ দূরীভূত হয়েছে, তখন তিনি তার মায়ের নিকট ফিরে গিয়ে সব ঘটনা বিবৃত করেন এবং তাকে সাথে করে দাসীদের অবস্থানস্থলে যান। তাকে দেখে দাসীরা বলল, এই মেয়েটি আপনার কথা আমাদেরকে বলেছে, আপনি শিশুটিকে দুগ্ধস্তন্য পান করাতে পারেন কিনা দেখুন। তাদের কথায় মুসার মাতা শিশু মুসাকে কোলে নিয়ে মুখে স্তন্য দিতেই তিনি পান করা শুরু করে দেন। এমনকি তিনি পেট পুরে স্তন্যদুগ্ধ পান করেন। এই দৃশ্য দেখে দাসীরা খুবই আনন্দিত হয়। খুশিতে আত্মহারা হয়ে সাথে সাথে দৌড় দিয়ে তারা আসিয়াকে এ সুসংবাদ দেয়। এ সংবাদ শুনে আসিয়ার মনে দুশ্চিন্তার যে কালো ছায়া পড়েছিল তা দূর হয়। তার পাহাড় সম পেরেশানি নিমেষে দূর হয়ে যায়। তিনি দাসীদেরকে বলেন, সে ভাগ্যবতী ধাত্রীকে আমার নিকটে নিয়ে আসো। দাসীরা ধাত্রীরূপী মুসার মাতাকে সম্রাজ্ঞী আসিয়ার নিকট নিয়ে যায়। আসিয়ার সাথে সাক্ষাতে মুসার মাতা বুঝতে পারলেন সম্রাজ্ঞী এ শিশুর প্রতিপালনের জন্য একান্ত উন্মুখ হয়ে আছেন। সুতরাং আসিয়া তাকে ধাত্রী নিয়োগ করতে সম্মত রয়েছেন। আসিয়া এ সময় ফেরাউনকে ডেকে আনে। স্বামী স্ত্রী উভয়ে সচক্ষে শিশুটির দুগ্ধপানের দৃশ্য দেখে পাপাত্তা ফেরাউন ঘোরতর সন্দেহে পতিত হয়। এমনকি সে বলেই ফেলল, আমার সন্দেহ তুমিই এ শিশুর মা, নতুবা সে এ পর্যন্ত কারো স্তন্য পান করেনি, অথচ তোমার স্তন্য দুগ্ধ সে স্বচ্ছন্দে পান করছে। মুসার মাতা জবাবে বলেন, আমি এক শুচি শুদ্ধ পবিত্র নারী, তাই আমার স্তন্য বিশেষ ধরনের স্বাদ ও সুগন্ধযুক্ত। তদুপরি আমার স্তন্য খুবই মিষ্টি মধুর এবং কোমল, আর স্তন্যের এই বিশেষ বৈশিষ্ট্যগুলো জন্মগতভাবে শিশুটির অত্যন্ত প্রিয় বলে আমার মনে হয়। এই জন্যই সম্ভবত সে আমার স্তন্যপানে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে। মুসা মাতার যুক্তিপূর্ণ জবাব ফেরাউনের মনোঃপুত হয়, তাই সে এ ব্যাপারে আর বেশি দূরে গয়নি। অতঃপর সম্রাজ্ঞী আসিয়া মুসার মাতাকে বলেন, আমাদের বাসনা তুমি এ শিশুটিকে স্তন্যদান এবং প্রতিপালন করবে, আর এটা রাজপ্রাসাদে থেকেই করবে। এখানেই তোমার থাকা খাওয়ার সুবন্দোবস্ত করা হবে। শিশুটি আমার খুবই প্রিয়, আমি ওকে ছাড়া এক দণ্ডও থাকতে পারবো না। আসিয়ার প্রস্তাবে মুসার মাতা বলেন, আপনার স্নেহের শিশুকে স্তন্যদানে প্রতিপালনে আমার কোনো আপত্তি নেই, তবে আমার ঘরবাড়ি ও স্বামী সন্তান রয়েছে। আমাকে স্বামী সন্তানের সেবা পরিচর্যা এবং ঘরবাড়ি দেখাশোনা করতে হয়। তদুপরি আমার একটি শিশুও রয়েছে যে দুধ পান করে। সুতরাং এসব কিছু বিসর্জন দিয়ে রাজপ্রাসাদে থেকে আপনার শিশুকে স্তন্যপান ও তার প্রতিপালন আমার জন্য একরকম দুরূহ ব্যাপারই বটে। তাই যদি শিশুটিকে আমার গৃহে রেখে স্তন্যদান ও প্রতিপালনের আদেশ দেন এবং তাকে আমার গৃহে রাখার বিশেষ ব্যবস্থা করেন, তবে আমি আপনার আদেশ পালনে প্রস্তুত রয়েছি। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আমার গৃহে আপনার আদরের শিশুর সামান্যতম কষ্টও হবে না এবং আপনার অর্পিত দায়িত্ব পালনে আমি বিন্দুমাত্র অবহেলা করব না। আপনি নিশ্চিন্ত মনে আমার প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখতে পারেন। মুসার মাতার বক্তব্যে আসিয়া খুব চিন্তায় পড়ে যান। কি করবেন ভেবে পাচ্ছেন না। শিশুটির প্রতি তার সীমাহীন স্নেহ মমতার কারণে লালন পালনের জন্য হলেও তাকে দৃষ্টির আড়ালে রাখতে পারেন না।
ওদিকে তাকে স্তন্যদানের জন্য ধাত্রীও মোটেই সহজলভ্য নয়। যদিও বা একজনকে পেলাম, তাও সে রাজমহলে থাকতে রাজি নয়। আর এ ধাত্রীকেও যদি হাতছাড়া করি, তাহলে তার প্রাণ প্রিয় শিশুকে বাঁচানো যে দুঃসাধ্য হবে। এসব ভাবনা ভেবে অবশেষে আসিয়া ধাত্রীবেশী মূসার মাতার শর্তই মেনে নিয়ে শিশুকে তার হাতে তুলে দেন। মূসার মাতা মনের আনন্দে স্বীয় পুত্রকে সাথে নিয়ে ঘরে ফিরেন। এখন তার আল্লাহ প্রদত্ত ওয়াদার কথা মনে হয়। মূসা আলাহিসাল্লামের জন্মের পর আল্লাহ গায়েবী নির্দেশে তাকে ওয়াদা দিয়েছিলেন যে কিছুদিনের জন্য তার হৃদয়ের ধনকে তার থেকে বিচ্ছিন্ন রাখা হলেও পুনরায় তার স্নেহের কোলেই ফিরিয়ে দেওয়া হবে। আমি এভাবে মূসাকে তার মায়ের নিকটে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং চিন্তান্বিত না থাকে, আর যাতে কথা জেনে নেয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই বুঝে না। এভাবে আল্লাহ পাক হজরত মূসা আলাহিসাল্লামকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন, আর মা সানন্দ চিত্তে তাকে নিয়ে ঘরে প্রত্যাবর্তন করেন। তাকে স্তন্যপান ও লালন পালনের জন্য ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া 1 দিনার ভাতা বরাদ্দ করেন। আল্লাহর কুদরত বুঝার সাধ্য কারো নেই। যে ফেরাউন তার স্নেহের নিধিকে দুনিয়া থেকে চির বিদায় করতে চেয়েছে, লাখ লাখ বনি ইসরায়েল বংশের আদম সন্তানের যে হত্যাকারী, আজ আল্লাহ স্বীয় কুদরতে তাকে দিয়ে তার ভবিষ্যৎ রাজরাজত্ব, রাজক্ষমতার ধ্বংসকারী বনি ইসরায়েল শিশু মূসাকে প্রতিপালন করাচ্ছেন। চরম শত্রু হওয়া সত্ত্বেও আল্লাহ মূসাকেই ফেরাউনের উত্তরাধিকারীর মর্যাদায় সমাসীন করেছেন। মূসার মাতা যতই এসব ভাবছেন, ততই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মস্তক অবনত হয়ে আসছে। আসিয়া প্রতিদিনই তার প্রাণপ্রিয় স্নেহের শিশুর খোঁজ খবর নিচ্ছেন। ধাত্রীবেশী মূসার মায়ের কোলে আসিয়ার প্রাণপ্রিয় শিশুটি অত্যধিক আদর যত্নে লালিত পালিত হচ্ছে। প্রতিদিনই তিনি এ সুখবর পাচ্ছেন। এতে আসিয়া ও মূসার মায়ের প্রতি অত্যন্ত সুপ্রসন্ন ছিলেন। কিন্তু শিশুটি তার দৃষ্টির আড়ালে অবস্থান তাকে মানসিকভাবে দারুণ পীড়া দিচ্ছিল। দিন যতই গড়াচ্ছিল, ততই আল্লাহ বিবি আসিয়ার অন্তরে শিশু মূসার প্রতি স্নেহ ও মায়া মমতার আধিক্য সৃষ্টি করে দিচ্ছিলেন। বন্ধুরা, আজকে তোমাদেরকে এই পর্যন্ত শোনালাম। পরের দিন আবার তোমাদেরকে ইসলামিক কাহিনী শোনাবো। তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।